হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই দেখো, তুমি এখনো রেগে আছো আমার উপর। আমার রাগতে বয়ে গেছে আপনার ওপর। তুমি কিছুতেই বুঝছো না, খরচ বাড়ছে। আয় না বাড়লে চলবে কি করে রাজ্য? বিদেশে আমাকে যেতেই হবে। সব বুঝেছি, সব বুঝেছি। আপনার আমাকে অসহ্য লাগছে, তাই আপনি বিদেশে যাচ্ছেন, তাই তো? তুমি আমায় ভুল বুঝছো। রাজ্য চালাতে অর্থের প্রয়োজন আছে। কেন এতদিন রাজ্য বুঝি চলছিল না? এতদিন যেভাবে চলছিল সেভাবেই চলবে। সময় পাল্টাচ্ছে। এখন শুধু সিংহাসনে বসে থাকলেই চলে না, দেশ বিদেশ ঘুরে দেখতে হবে কিভাবে রাজ্যের উন্নতি হয়, লাভ হয়, সেই নিয়ে নতুন করে ভাবতে হবে। তার মানে আপনি ঠিক করে নিয়েছেন আপনি যাবেন, তাই তো? হ্যাঁ। আর যতদিন আপনি না থাকবেন এখানে কি হবে ভেবে দেখেছেন মহারাজ? কে সামলাবে সব? চিঠি? আমি অনেক ভেবে দেখলাম, আসলে এসব সিংহাসন, ক্ষমতা, প্রতিপত্তি অর্জন করা আর রক্ষা করার জটিলতার চেয়ে বাকি জীবনটা শান্তির সাথে বনে কাটিয়ে দেওয়াই ভালো। বলছি সবই তো বুঝলাম, কিন্তু এই শান্তিটা কে? মহারাজ সন্ন্যাসী হয়ে গেলেন আর এসব নিয়েও তুমি ভাড়ামি করছো গোপাল? ও মা গো, এবার কি হবে? চিন্তা করবেন না রানীমা, কৃষ্ণনগরকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। আপনার ছাতির মাপটা ঠিক মতো জানেন তো মন্ত্রী মশাই? মানে ওই গোটা কৃষ্ণনগরকে কি আপনি আপনার বুকের মধ্যে আগলে রাখতে পারবেন? গোপাল! মার্জনা করবেন মন্ত্রী মশাই। আমি বলছিলাম কি, ওই সব আগলে টাগলে রাখার আগে ওই ভালো করে খুঁজে দেখুন সব। মানে কি বলতে চাইছো কি তুমি? মহারাজকে খুঁজে বার করুন মন্ত্রী মশাই, লোক পাঠান। তিনি হয়তো এখনো বেশি দূর যেতে পারেননি। এটা কিন্তু ঠিক বলেছে গোপাল, তাকে একবার যদি খুঁজে পাই আমরা। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। আর গোপাল, রানীমাকে বিশ্রাম নিতে দাও। যাও এখন, যত সব। ওই গো, গেলে কই? এক ঘটি জল দাও দেখি। ওই জলই খেতে হবে, শুধু জল। ঘরে এক দানাও চাল নেই। যদি বাজারে না গেলে আজ হরি মটর। রাজ্যে রাজা নেই আর তুমি ঘরে চাল নেই বলে চিল্লামিল্লি করছো, চত্ব সব। ও মা গো, মহারাজ রাজ্যে নেই তো গেলেন কই? হ্যাঁ, বনবাসে। সে কি গো, এবার কি হবে তাহলে? কপালে যা লেখা আছে তাই হবে, আর কি। এই তোমার চাকরিখানা থাকবে তো? হ্যাঁ, না থাকলে বাটি হাতে বেরোবো, চিন্তা কি? মহারাজ যখন নেই তখন আমি যখন এ রাজ্যের মহামন্ত্রী, তখন আমি এত মানে মানে করার কি আছে মন্ত্রী মশাই? মহারাজ নেই তো কি হয়েছে, রানীমা তো আছেন। আমরা তার কথা মতোই চলব। গোপাল একদম উচিত কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। মহারাজ যখন নেই তখন রানীমার নির্দেশ মতোই তো আমাদের সামলাতে হবে সব। কতদিন আর আগলাবে গোপাল? আজ নয় কাল এই শর্মাকেই বসতে হবে এই সিংহাসনে। যতদিন পারি ততদিন তো চেষ্টা করতেই হবে মন্ত্রী মশাই। আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। রাজা মশাই আছেন? আমি অনেক দূর থেকে আসছি। মন্ত্রীমশাই, একজন সাধু এসেছেন রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে। বলছেন অনেক দূর থেকে এসেছেন। জানো না মহারাজ এখন নেই? যাও, চলে যেতে বলো ওকে। মহারাজ নিরুদ্দেশ। এই মুহূর্তে সত্যিই যদি কোনো প্রাজ্ঞ সাধু বাবা রাজবাড়িতে তার পায়ের ধুলো দেয়, বলা তো যায় না যদি মহারাজের হদিস তিনি দিতে পারেন। ঠিক ঠিক, একদম ঠিক বলছেন পণ্ডিত মশাই। বেশ বেশ, ডেকে আনো তাকে, দেখি সে কি বলে।
মহারাজ আমার প্রণাম নেবেন। উনি মহারাজ নয়, উনি মন্ত্রী। আসুন সাধু বাবা, আসুন, আসন গ্রহণ করুন। এ কি করলেন সাধু বাবা? এটা তো মহারাজের সিংহাসন। আপনার জন্য আমি অন্য আসনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বরং সেখানে বসুন। ওহ, রাজাই যখন নেই তখন তাঁর সিংহাসনে বসতে ক্ষতি কি? আপনি কি করে জানলেন মহারাজ নেই? বুঝলি না, সাধু বাবা যে অন্তর্যামী গোপাল। এবার কি হবে? উনি যদি বলে দেন মহারাজ কোথায় আছেন, তাহলে তো আমার আর পণ্ডিত মশাই, আগেই ওরকম হামলে পড়বেন না। আচ্ছা, আপনি যদি অন্তর্যামী হন, বলুন তো আমাদের রাজা মশাই কোথায় গেছেন? জবর জটা কালো চুলে দেনামা অতীত বলেন। বুম! মহারাজ বনবাসে গেছেন। এটা যখন বলেছেন সাধু বাবা, তাহলে মহারাজ এখন কোথায় আছেন সেটাও নিশ্চয়ই আপনি বলে দিতে পারবেন। গোপাল, সব বিষয়ে নাক গলিও না তো তুমি। ঠিক ঠিক আছে, রাজা মশাইকে নিয়ে চিন্তা হওয়া তো খুবই স্বাভাবিক, কিন্তু গোপাল, রাজা মশাই বনবাসে গেছেন, তাকে আর সংসার মায়ায় বাঁধা ঠিক কাজ হবে না। এ আপনি কি বলছেন সাধু বাবা? মহারাজ না থাকলে রাজ্য চলবে কেমন করে? নতুন রাজা নির্বাচন করতে হবে। এই তো খেলা জমে গেছে, একে দিয়েই কাজ হবে মনে হচ্ছে। সাধু বাবা, এসব নিয়ে নয় পরে আলোচনা করা যাবে। এই কে আছো? সাধু বাবার পা ধুইয়ে দাও ভালো করে। না, বিষয়টা ঠিক সুবিধের মনে হচ্ছে না। আহা মন্ত্রী, করেছ কি? আমি সাধু মানুষ, এত খেতে পারি কি? ও বললে হবে না সাধু বাবা, আপনার জন্য নিজে দাঁড়িয়ে থেকে মহারাজের খাস হালুই করকে দিয়ে রাঁধিয়েছি সব। এ দেখুন না একটু, অমৃত অমৃত। বেশ বেশ, এত করে বলছো যখন, বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি জানি তো যে এমন খাবার আপনি আগে কখনো খাননি। তা বটে বটে, ভেবেছিলাম কটা দিন বিশ্রাম নিয়ে চলে যাব। এখন দেখছি যা আদর আতিথেয়তা শুরু করেছো তোমরা, তাতে তো মাস কয়েক কাটিয়ে না গেলে আমারই লোকসান হবে। থাকুন না, থাকুন, যতদিন ইচ্ছা থাকুন। আমার ইচ্ছা অনুযায়ী সব চললে তো ওই গোপালের জায়গায় আপনাকেই সবার মহারথী করে রেখে দিতাম চিরকাল। এসব কি বলছো মন্ত্রী? কেন, পরিকল্পনাটা মন্দ নাকি? আমি হব এই রাজ্যের নতুন রাজা, আর আপনি হবেন আমার রাজসভার প্রধান মহারথী। বটে, কাজটা খুব একটা কঠিন না। মহারাজ বনবাসে, আর আপনি নিজেই তো বললেন তাকে ফিরিয়ে আনাও ঠিক হবে না। তাহলে তা বলেছি, কিন্তু বাকি অন্যান্য সভাসদেরা আছে, তারা তো। আরে ছাড়ুন তো ওদের কথা। আকাশে হাত ছড়িয়ে আর একবার মন্ত্র পড়ে নেবেন, বলবেন এই রাজ্যের রাজা হওয়ার ক্ষমতা একমাত্র আমার মধ্যেই আছে। ব্যাস, সবাই মানতে বাধ্য। তারপর আমার একটা হিল্লে হয়ে গেলে আপনারটার ব্যবস্থাও আমি করে দেব, বুঝলেন? বুঝলাম, একেবারে জলের মতো পরিষ্কার। ব্যাস, কালই তাহলে কাজ শুরু করে দিন। বেশি দেরি করে তো লাভ নেই। বলা তো যায় না, মহারাজের যদি রানীমার জন্য মন কেমন করে, রাজ্যে ফিরে আসে, ওসব হওয়ার আগেই সেরে ফেলতে হবে সব কাজ। রাজা হওয়ার খুব তাড়া দেখছি তোমার মন্ত্রী। ওপরে ওঠার ইচ্ছা কার না থাকে বলুন তো সাধু বাবা? আর মাত্র কটা দিনের অপেক্ষা, ব্যাস, তারপরেই এই সিংহাসনের মালিক হব আমি, কৃষ্ণনগরের নতুন রাজা হব আমি।
সমস্ত ধন দৌলত থাকবে আমার এই হাতের মুঠোয়। কি অত ভাবছেন মন্ত্রী মশাই একা একা? মানে কি ভাবছি তার কৈফিয়ত তো তোমায় দিতে হবে। হ্যাঁ, হিমা, ছি ছি ছি, আপনি কেন কৈফিয়ত দেবেন? আপনার মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে যে আপনি কি ভাবছেন। তাই বুঝি? তা বলো দেখি কি ভাবছি আমি। আপনি ভাবছেন ওই কৃষ্ণনগরের সিংহাসনের কথা। শুনে ফেললো নাকি সব? আপনি ভাবছেন আমাদের মহারাজের কথা, তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই কথা, তাই না? মহারাজকে যে আর ফিরিয়ে আনা যাবে না সে কথা তো আগেই বলেছি। তাই যদি হয় সাধু বাবা, আপনি এর একটা কিছু বিহিত করুন, না হলে রাজা ছাড়া রাজ্য। ঠিক বলেছ, রাজা রাজ্য, নুন ছাড়া তরকারি, আলো ছাড়া দিন, জল ছাড়া জীবনের মতো। তাই যত দ্রুত সম্ভব নতুন রাজা নিয়োগ করা দরকার। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রানীমার সাথে কথা বলা জরুরি। তার চেয়েও জরুরি একটা কাজ আগে করা দরকার। কিসের কথা বলছেন মন্ত্রী মশাই? গোপালের বহিষ্কার। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? একে রাজা মশাই, তার মধ্যে গোপালের মতো বিচক্ষণ মানুষকে রাজসভা থেকে বহিষ্কার করলে তো রাজ্যেরই ক্ষতি। এটাই হচ্ছে সমস্যা। এই কক্ষে যার যেটা কাজ নয় সে সেটা নিয়ে বেশি চিন্তিত। তুমি বিজ্ঞানী, তুমি বিজ্ঞানে মন দাও, রাজকাজ আমার দায়িত্ব। তাহলে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা দরকার। কোনো দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। রাজ্যের ব্যয়ভার বাড়ছে, এই মুহূর্তে কোনো ভাঁড়কে অযথা বেতন দিয়ে পোষার কোনো মানে হয় না। তাই গোপালেরও কাল থেকে রাজসভায় আসার কোনো দরকার নেই। সবই আমি বুঝতে পারছি মন্ত্রী মশাই। বেশ, আপনি যখন বলছেন, এই আমার শেষ দিন রাজসভায়, চলি সবাই, ভালো থাকবেন। এত সহজে যে বেটা মাঠের বাইরে চলে যাবে বুঝতেই পারিনি আগে। এবার আমার আর সিংহাসনের মাঝে নেই কোনো বাধা, নেই কোনো কাটা। তুমি চিন্তা করো না, আমি নিজে মন্ত্রীর সাথে কথা বলবো। না না রানীমা, সেসবের দরকার নেই। মহারাজ ছাড়া রাজবাড়ি শূন্য শূন্য লাগে, আমারও মন লাগছে না এখানে। বেশ, যা ভালো বোঝো তাই করো, তবে ডাকলে এসো কিন্তু। হ্যাঁ রানীমা, নিশ্চয়ই আসবো। এখন আমি চলি। যাক, এই কদিনে মাথাটা খেলানোর সময় পাওয়া যাবে একটু, না হলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। কি যে বলো গোপাল দাদা, এই শেষ দুটো শাঁখের আটি নিয়েও দরদাম করবে তুমি? ওরে, আমি বেকার মানুষ, দরদাম না করে উপায় আছে আমার? হ্যাঁ শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্রের অবর্তমানে কৃষ্ণনগরে নতুন রাজা হিসেবে নির্বাচিত হবেন রাজ্যের মহামন্ত্রী। সেই শুভানুষ্ঠানে রাজবাড়িতে আমন্ত্রণ রইল। এসব কি হচ্ছে বলো তো গোপাল দাদা? ভিতরের খবর আছে নাকি কিছু? না গো ভাই, তুমিও যা জানো আমিও ততটুকুই জানি। ও গোপাল দাদা, ব্যাপার কি? এ সময় এখানে কি চাই? রানীমার জরুরি তলব, এখনই ওই রাজবাড়ি যেতে হবে তোমাকে। কিন্তু আমার যে বাজার হয়নি এখনো। আরে ওসব বাজার টাজার পরে হবে, তুমি এখন আমার সাথে চলো তো। মন্ত্রীকে আমি বিশ্বাস করেছিলাম, ও যে এইভাবে বিশ্বাসের সুযোগ নেবে আমি একদম বুঝতে পারিনি। আমাদের এক্ষুনি অন্যান্য সভাসদদের সাথে কথা বলা দরকার রানীমা। কারোর সাথে কথা বলার দরকার নেই রানীমা, আমি নিজেই চলে এসেছি আপনার সাথে কথা বলতে। এখানে কি জন্য এসেছো গোপাল? রানীমার কান ভাঙাতে? বাহ, আপনি সবার মাথা মুড়িয়ে সিংহাসন কবজা করতে পারেন, আর আমি রানীমাকে সেই সত্যি কথা জানাতে পারি না? চুপ! ভুলে যেও না, আমি কৃষ্ণনগরের হবু রাজা। মুখ সামলে কথা বলবে আমার সাথে। এসব কি হচ্ছে মন্ত্রী মশাই? রাজা মশাই নেই, সেই সুবাদে এ কি শুরু করেছেন আপনি? আমায় আপনি ভুল বুঝবেন না রানীমা, আমার হয়ে যা বলার সাধু বাবাই আপনাকে বুঝিয়ে বলবে সব। উনি আর কি বোঝাবেন? কতদিন এসেছেন উনি, কি জানেন এই রাজ্যের বিষয়ে?
সাধনা মা, সবই সাধনা। সাধনার জোর থাকলে সবকিছুই জানা যায়, ভূত ভবিষ্যৎ অতীত সব। সেই জোর থেকেই বলছি মা, মন্ত্রীর কপালে আমি জ্যোতি দেখতে পাচ্ছি। মন্ত্রী যদি রাজ্যের রাজা হয়, এ রাজ্যের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদের একটা কথাও বিশ্বাস করি না আমি, এসব আপনাদের ষড়যন্ত্র। এ আপনি ভুল করছেন রানীমা। যা হোক, যে কথা আমি বলতে এসেছি, রাজা যখন আমি হচ্ছি তখন তো আমাকে এই প্রাসাদেই থাকতে হবে, ফলে আমার স্ত্রীকেও এখানে এসেই থাকতে হবে। সে তো আর একা থাকতে পারবে না। তাই আপনি যদি এই ঘরটা ছেড়ে দিতেন। কিন্তু মন্ত্রীমশাই, তুমি কি বলছো মন্ত্রী? এখানে না থাকলে রানীমা থাকবেন কোথায়? আর আমি তো এমন কোনো বিধান দিইনি যে রানীমাকে অন্যত্র পাঠাতে হবে। সবকিছুর জন্য তো আপনার বিধান দরকার নেই সাধু বাবা, এ আমার নিজের বিধান। আমি রাজা হব, আমার স্ত্রী রানী হবে, তারও তো অধিকার আছে রানীর মতো থাকার, রানীর মহলে থাকার। আপনার ব্যবস্থা আমি অন্যত্র করে দেব রানীমা, আপনি কিচ্ছু ভাববেন না। হাজার হোক আপনি আমাদের প্রাক্তন মহারাজের স্ত্রী বলে কথা। কি বলো গোপাল? আমার মনটা আসলে অনেক অনেক বড়, তোমরা খালি দেখতে পাও না সেটা। কাজটা কি আপনি ঠিক করলেন মন্ত্রীমশাই? শোনো গোপাল, আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না তুমি, বরং কাল সময় মতো চলে এসো। কৃষ্ণনগরের নতুন রাজার রাজ্যাভিষেকের জন্য মহাভোজের আয়োজন হবে। যতদিন পাচ্ছ খেয়ে নাও পেট ভরে। আরে এগুলো আবার কি পরে আছে এখানে? কি এ তো মহারাজের পোশাক, এখানে এসব কি করে এলো? তাহলে কি মহারাজ? না না না, হিসেবটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। সময় তো হয়ে গেল, নতুন মহারাজকে ডাকুন এবার। এসে গেছি, এসে গেছি। আসুন মন্ত্রী মশাই, আসুন। মুকুট নিয়ে দাঁড়িয়ে আছি আপনার মাথায় পরাবো বলে। সাধু বাবা, এবার মহারাজ বলা অভ্যাস করুন। মহারাজ। মহারাজের হদিশ পাওয়া গেছে মন্ত্রীমশাই, মহারাজের হদিশ পাওয়া গেছে। এই কি স্বপ্ন এসে কথা? মহারাজের হদিশ পাওয়া গেছে মানে? কোথায় মহারাজ? না না, মহারাজ না, মহারাজের পোশাক পরে আছে পুকুরের ধারে। আমার মনে হয় তিনি ওই পুকুরে ডুব দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। ও তাই বলো? তা বেশ তো, প্রাক্তন রাজার জন্য না হয় কিছুক্ষণ নীরবতা পালন করে নেব আমরা, ব্যাস। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? মহারাজ সত্যি ওই পুকুরে ডুব দিয়েছেন কিনা সেটা তো তুলিয়ে দেখা দরকার একবার। সেসব হবে আমি রাজা হওয়ার পর। নিন সাধু বাবা, মুকুট পরান। কিন্তু মন্ত্রীমশাই, আরো একটা দুঃসংবাদ আছে যে। ও আবার কিসের দুঃসংবাদ? মহারাজ যে পুকুরে ডুব দিয়েছেন সেই কথা বলতেই রানীমা অজ্ঞান হয়ে গেছে। তুমি যে কি করো না গোপাল, শুভ সময়ে অশুভ একটা সংবাদ দিয়ে দিলে তো সব বরবাদ করে। এই কে আছো? গ্রেপ্তার করো গোপালকে। তার আগে তোমায় গ্রেপ্তার করা হবে। এত বড় সাহস তোমার? হবু রাজাকে গ্রেপ্তার করার কথা বলো তুমি? আজ তোমার একদিন কি আমার একদিন। কিসের হবু রাজা? আমি কৃষ্ণনগরের আসল রাজা। হ্যাঁ, আমি। কি মহারাজ, আপনি? হ্যাঁ, আমি। অনেক দিন ধরে তো তোমার বাড়বাড়ন্ত দেখলাম, আজকে খেলা শেষ। কিন্তু গোপাল, রানী কোথায়? কেমন আছে সে? এক্ষুনি তার কাছে আমাকে নিয়ে চলো। রানীমা ভালোই আছে মহারাজ, কিচ্ছু হয়নি তার। কিন্তু তুমি যে বললে রানী অজ্ঞান হয়ে গেছে। এটুকু মিছে কথা না বললে যে আপনার লুকোচুরি খেলাটা এত সহজে শেষ হতো না মহারাজ। লুকোচুরি বটে, কিন্তু তুমি বুঝলে কি করে এত সব? প্রথম সন্দেহটা হলো যখন রানীমাকে অন্যত্র রাখার কথা বলতেই আপনি বিচলিত হয়ে উঠলেন, তখন। তারপর পুকুর পাড়ে আপনার পোশাক। ব্যাস এটুকুই, আর কিছু নয়। আর প্রথম দিন রাজসভায় এসেই সোজা সিংহাসনে চড়ে বসা। ব্যাস, একে একে 2,
আর দুয়ে দুয়ে 4 করে ফেললাম। তারপর মনে হলো রানীমার প্রতি টান ফিরিয়ে আনতে পারে আপনাকে আপনার আসল রূপে। তাই এই মিছে কথা। অধমের অপরাধ মার্জনা করবেন মহারাজ। গোপাল, তোমার তুলনা নেই। কিন্তু মহারাজ, আপনি কেন এই ছদ্মবেশ নিয়েছিলেন তার আসল উদ্দেশ্যটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার হয়নি পুরোটা। আসলে আমি পরীক্ষা করছিলাম, বুঝলে? কিসের পরীক্ষা মহারাজ? যে আমার অনুপস্থিতিতে কে এই রাজ্য চালাবে তার পরীক্ষা। এবং আমি ঠিক করেছি যে কদিন ব্যবসার কাজে আমি বাইরে থাকব, ততদিন রানীর পরামর্শ মতো সমস্ত কিছু সামলাবে গোপাল। আর আমি মহারাজ? তুমি থাকবে পেয়াদা। এ কি শুধু জল আর ভাত? আগেই বলেছিলাম বেশি বেরো না, রাজা হবেন। এখন খাও খাও, জল ভাত খাও। চেষ্টায় তুমিও আমাকে ভুল বুঝলে গিন্নি। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। আজ যেন মহারাজকে প্রথম থেকেই বেশ চিন্তিত দেখাচ্ছে। ব্যাপারটা কি মহারাজ? রাজকোষের অবস্থা খুবই খারাপ। প্রথমে বন্যা, তারপর খরা, একেবারে মরার উপর খাঁড়ার ঘা বসিয়ে দিয়েছে। সত্যি তো মহারাজ, রাজকোষ যদি হয় ফাঁকা, তাহলে কিভাবে যাবে নিশ্চিন্তে থাকা? উপায় একটাই, এই অবস্থায় রাজকোষকে চাঙ্গা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এবার রাজপ্রতিনিধিদের মুক্ত হস্তে দান করতে হবে। কি হলো মন্ত্রী মশাই? হস্ত মুক্ত করার আগেই হস্তে খাল ধরে গেলে মনে হচ্ছে। কই না তো, মানে এই আর কি, একটু একটু নেড়ে চেড়ে দেখে নিলাম। আমিও নেড়ে ছেড়ে দেখব দান পেটিতে কতটা মোহর জমা পড়ল। যেমন কথা তেমন কাজ। আজ একেবারে দান পেটি নিয়ে বসেছি। রাজকোষের জন্য মোহর জোগাড় করে তবেই ছাড়বো। ওই তো সভাসদরা একে একে হাজির হয়ে গেছে। দেখি কার দানের বহর কেমন। এই নিন মহারাজ, আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আর দেব নয়, এই দেখুন দিয়েই দিয়েছি। এই তো থলির বহর দেখে তো মনে হচ্ছে মোহরের পরিমাণ বেশ ভালোই। নবাবের প্রশংসা করে গান লিখে যে পুরস্কার পেয়েছিলাম, সেই অর্থ পুরোটাই তুলে দিলাম। বাহ বাহ বাহ, বেশ বেশ। আমিও আমার গবেষণার জন্য যে অর্থ মজুদ রেখেছিলাম সেটা নিয়ে এসেছি মহারাজ। আশা করি এতেই কাজ হবে। হবেই তো, নিশ্চয়ই হবে। কিন্তু তুমি দূরে দাঁড়িয়ে পা ঘষছো কেন রাজবৈদ্য? মোহর আনুনি বুঝি? না না মহারাজ, আমি মোহর আনবো না তাই আবার হয়? তাহলে তো দিয়ে দিলেই হয়। প্রজাদের চিকিৎসা করে যা সংগ্রহ করেছিলাম সেটা প্রজাদের জন্যই না হয় দান করলাম। আমিও ঠিক করলাম এই অস্ত্র না হয় পরেই কিনবো, আপাতত সেই অর্থ না হয় রাজকোষেই যাক। হ্যাঁ, এটাই তো চাই। বাহ, কিন্তু কি পণ্ডিত, তোমার তো খুব কষ্ট হচ্ছে মনে হয়। তা কষ্ট তো একটু হচ্ছে বটেই। এই কটা মোহর দিচ্ছি বটে, তবে দিতে গিয়ে মনে হচ্ছে পাঁজরের হাড় কখানা খুলে দিচ্ছি। বটে, কিন্তু জ্যোতিষী তোমার কি ব্যাপার? না হেলছো না দুলছো, করছোটা কি? মোহর নিয়ে অপেক্ষা করছি মহারাজ। দান আমি করব, তবে একটু অপেক্ষা করছি। আহা, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ওই যে আমার গণনা বলছে দানের জন্য উপযুক্ত সময় আর কিছুক্ষণ পরে, তাই। তবুও তো জ্যোতিষী এসেছে, তারপরে অপেক্ষাও করছে, কিন্তু গোপালের তো টিকিটাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাই তো, গোপাল তো গড় হাজির। তাহলে দেখুন, হাত খোলার বদলে নির্ঘাত গা ঢাকা দিয়েছে। গা ঢাকা যে দেব তার উপায় আছে। আপনাদের আশীর্বাদে যা একখানা গতর বানিয়েছি, তার একদিক ঢাকলে আরেক দিক যে খুলে যায় মন্ত্রী মশাই। সে না হয় হলো, কিন্তু মোহরের বদলে এটা কি?
খাতা। নিন, এবার ছিড়ুন তবে পাতা। উমা, খাতার সাথে পাতা, মন্ত্রী মশাই কি মাথা! হ্যাঁ হ্যাঁ, যেমন নেড়েচেড়ে দেখছেন তেমনই দেখুন, সবটাই স্মরণে চলে আসবে। ঠিক বলেছ গোপাল, এই ব্যাপারটা তো আমার আগেই মনে করা উচিত ছিল। কি ব্যাপার মহারাজ, নিশ্চয়ই ওকে ছাড় দেওয়ার জন্য কোনো ভাবনা চিন্তা করেছেন। তাহলে শোনো, গোপাল সত্যি তোমাদের সবার থেকে আলাদা। রাজকোষের গতি প্রকৃতি বুঝে সে গত 2 মাস ধরে শুধু বেতন নেয়নি তাই নয়, সাপ্তাহিক পারিতোষিকও নেয়নি। এই হিসেবের খাতা বলছে সবটাই রাজকোষাগারে জমা আছে। সত্যি গোপালের তুলনা হয় না। আমরা আর কতটুকু দিলাম গোপাল, তোমাকে সেলাম। তাই গোপালের সমালোচনা না করে তুমি তোমার দানটা করে ফেলো এবার। আমি তো প্রস্তুত মহারাজ। গুনে গুনে 16 আনা। দেখে তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। হাজার মোহর দিয়ে মন্ত্রী মশাই নিজের আর পরিবারের জন্য পোশাক পরিচ্ছদ আনাতে পারেন ভিন রাজ্য থেকে, আর দান করার বেলা মাত্র 16 আনা বের করলেন ট্যাগ থেকে। যাই হোক আর তাই হোক, এটা কি মন্ত্রী মশাইয়ের করা শোভা পায়? রাজকোষাগার যে ওদিকে শূন্য প্রায়। আচ্ছা, তাহলে তলে তলে এই সব হচ্ছে, ভেতরের খবরটা তাহলে ওপরে চলেই এলো। হ্যাঁ, এইবার দানের 16 আনা সম্পন্ন হলো। গোপাল দাদুর কাজ আছে বলতে হবে। দেখ কি সুন্দর ঝুড়ি বুনে দিচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে দাদু আর কি কি করতে পারে। ওইসব ভেবে সময় নষ্ট না করে দাদুকে দেখে শেখার চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কথাই বলি, শিখে রাখ। হাতের কাজ শিখে রাখলে খাবার চিন্তা করতে হবে না। সে তো বটেই, যেমন তোমার চিন্তা করতে হয় না, কাজ নেই, কম্ম নেই, ঝুড়ি বানাতে বসে গেলে। হ্যাঁ, গোপাল দাদু তো ভালো কাজই করছে দিদা। আবার করবে না, নিজে বিদ্যে ঝুড়ি নিয়ে ঘোরে আর তোদেরও ঝুড়ি বানানো শেখাচ্ছে। যাতে আমরা বিদ্যে ঝুড়ি নিয়ে ঘুরতে পারি। এই থাম থাম, তোদের দাদুর যদি এতই বিদ্যে, তাহলে ঝুড়ি ঝুড়ি বিদ্যে যাচ্ছে কোথায়? হ্যাঁ, গোপাল দাদা, চলো, তোমার ডাক পড়েছে। এই দেখো গিন্নি, বলতে না বলতেই বিদ্যের ঝুড়ি খালি করার সময় হয়ে গেছে। না 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 না, আমাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি এমনিই যাব। তবে তার আগে ওই হাতের কাজটা সেরে নিই। হ্যাঁ, কাজটা যে চটপট সেরে নেব তারও উপায় নেই। এই আসে করে অপেক্ষা করছি, কিন্তু গোপালের দেখা নেই। নেই বলতে নেই মহারাজ, এই দেখুন আপনার এক ডাকে আমি হাজির। এই তো এসে গেছে। যাক, এবার আর দেরি না করে কি করলে কি হবে সেটা বলে ফেলো দেখি। করার তো অনেক কিছুই আছে মহারাজ, কিন্তু আপনি ঠিক কোনটা চাইছেন সেটা যদি বলেন। বলার আর কি আছে, মন্ত্রীর কিপ্টে মুজে আর মেনে নেওয়া যাচ্ছে না গোপাল। মোহ ছেড়ে শেষে কিনা আনা, তাও আবার গুনে গুনে 16টা। না না না, যেভাবেই হোক মন্ত্রীর হাত থেকে ভালো পরিমাণ মোহর গলাতে হবে, আর এই কাজ তুমিই করতে পারবে। চিন্তা করবেন না মহারাজ, ছলে বলে কৌশলে আমি ঠিক মন্ত্রী মশাইয়ের কাছ থেকে যথেষ্ট মোহর আদায় করার ব্যবস্থা করব। শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখাতে হবে কিন্তু। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে, তবে হয়ে যাবে মহারাজ। কিন্তু তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আমার ধারণা মন্ত্রী মশাই নিজের প্যাঁচে নিজেই আটকে যেতে পারেন। কথাতেই তো আছে মহারাজ, অতি চালাকের গলায় দড়ি। দেখুন না, ওই বাড়াবাড়ি করতে গিয়ে মন্ত্রী মশাই না এবার নাকানি চোবানি খেয়ে বসেন। আরে আমি তো সেটারই অপেক্ষা করছি। শুধু অপেক্ষা করলে হবে না মহারাজ, আপনাকে আপাতত আরেকটা কাজও যে করতে হবে। সে না হয় করলাম, কিন্তু তবেটা কি? তারপরে কি হলে কি হতে পারে সেটাও একই সঙ্গে জানিয়ে দিচ্ছি। সবটাই ভালো করে বুঝে নিন তাহলে। হ্যাঁ, নাও এবার।
তড়ি ঘড়ি সব জোগাড় করো। ওহ, একটু সময় নিয়ে কাজ করার উপায় নেই? কি হয়েছে গো? তুমি নিজের মনে গজগজ করছো, কেমন যেন আনজান করছো গো। সে কি আর সাধে করছি? যত তাড়াহুড়ো এখনই পড়ে গেল। দেখো কাণ্ড, বলা নেই কওয়া নেই, এসে কেমন মোহর গুনতে শুরু করে দিল। আরে তুমি আর কি বুঝবে? তুমি তো বলেই খালাস, আমাকেই তো সব সামলাতে হবে নাকি? সামলাচ্ছটা কি সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ খবর পাঠিয়েছেন রাতে বস্ত্র বোঝাই নৌকো আসবে ঘাটে, আর সেই নৌকোতেই রাজপ্রাসাদের প্রয়োজনীয় জিনিসের সাথে তোমার বায়না করা রকমারি শাড়ি, পট্টবস্ত্রের গাঁটরিও থাকবে। ও মা, তাই বুঝি? কি মজা, কি মজা! সে তো হবেই, নিজের জিনিস খালাস করতে হবে নিজের ট্যাঁকের মোহর দিয়ে। তাই সাত তাড়াতাড়ি মোহর গুনতে বসে গেছি। তোমার মজা, আমার সাজা। তাড়াতাড়ি পা চালা। তোরা কোথায় আমায় পাহারা দিয়ে নিয়ে যাবি তা নয়, আমাকেই তোদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে। আশ্চর্য! আপনি হলেন মন্ত্রী মশাই, আমরা কি আর আপনার আগে আগে যেতে পারি? আপনি যেমন বলেন আমরা তেমনই করি, আপনি যেমন চলেন আমরাও তেমন চলি। ও, কাজের বেলায় কাঁচকলা, এদিকে কথার একেবারে ফুলঝুরি। একে একে এই যে দেখি মন্ত্রী মশাই, আমার যে আর আনন্দের সীমা নাই। ওরে বাবারে, এটা কে রে? ওমা, আমার কি কপাল, আমাকে না দেখতে পেয়ে মন্ত্রী মশাই করছেন আনচান। এ তো ভূত, এই মেরেছে, এবারে কি হবে? কি আবার হবে? আমাদের ঘাড় মটকাবে। এই তো আমি। কি হলো মন্ত্রী মশাই, মন ভরলো নাকি আরেকটু কাছে আসবো? ওরে বাবারে, ভূত! ওরে বাঁচারে, ওরে বাঁচারে! আপনি বাঁচলে মন্ত্রী মশাইয়ের নাম। এখনো সময় আছে, পালাবে, পালা পালা। ওই দেখো, আরে আরে আমাকে আমাকে ফেলে রেখে পালালো। আমি এখন কোথায় যাই? উড়ি উড়ি! ওরে আমায় ছেড়ে দে রে, উড়ি বাঁচা রে! এই তো যেমনটা ভাবা তেমনটা কাজ। মন্ত্রী মশাই মোহরের থলি ফেলে পালিয়েছেন। সাবাস কেলে পচা, সাবাস। আর আমরা বুঝি এলেবেলে, আমাদের কথা তো বললে না। আমাদের কি ভূতের মতো দেখাচ্ছিল না? আরে না না, তোরাই তো হলি আমার ভরসা। তোদের ছাড়া কি আর একা একা এসব করা যায় রে? আর কিছু করি না করি, চলো এক্ষুনি এখান থেকে সরে পড়ি। যদি সত্যি ভূত চলে আসে তখন আমাদেরও ছেড়ে দে মাখিয়ে বাঁচি বলে পালাতে হবে। ঠিক বলেছিস, এদিকের কাজ আপাতত শেষ, এবার বাকিটা ওদিকে সামলাতে হবে। আরে আরে আরে, মন্ত্রীর কি অবস্থা! যেন সাক্ষাৎ কাকতাড়ুয়া। করো করো, যত খুশি রসিকতা করার করো। সময় যখন খারাপ যায় সবাই তখন খোঁচা দেয়। কিন্তু রাতারাতি মন্ত্রী মশাইয়ের হলোটা কি? মা, মন্ত্রী মশাইয়ের কি জানি কি হলো হঠাৎ? শুকনো বিপদ নাকি কোনো উৎপাত? উৎপাত বলে উৎপাত, মোহরের থলি চুরি হয়ে গেছে কাল রাতে। ওহ, থলে ভর্তি মোহর, এখনো ওদের ঝনঝন আওয়াজ যেন কানে বাজছে। চুরি? কিন্তু কিভাবে? তখন বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এখন নতুন কায়দা বেরিয়েছে, ভয় দেখিয়ে চুরি। ভূতেরা আমাকে ঘিরে ধরলো আর আমিও প্রাণে বাঁচতে মোহরের থলি ফেলে রেখে ছুটে পালালাম। তাহলে আর কি করতাম? ভূতের সামনে বসে আগডুম বাগডুম খেলতাম। মোহরের থলি ফেলে পালিয়েই যখন গেছো, তখন এটাকে আর চুরি বলা যায় না মন্ত্রী। আর তর্কের খাতিরে যদি বলি চুরি হয়েছে, তবে তো আরো গন্ডগোল। কিসের গন্ডগোল?
যেখানে রাজ্যের মন্ত্রীরই মোহরের থলি চুরি হয়ে যাচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মহারাজ? এই মরেছে, গোপাল যে আবার উল্টো প্যাঁচে ফেলে দিল। গোপাল ঠিকই বলেছে মন্ত্রী, তোমার কাজে গলদ আছে, তবু চুরি যখন গেছে তখন তো তা উদ্ধার করতেই হবে। কিন্তু অত মোহর একসঙ্গে দেখে কারোর কি মাথা ঠিক থাকবে মহারাজ? যে ওই থলি পাবে সে ঠিক ওটা সরিয়ে নেবে। আমি পথে বসে গেলাম মহারাজ। মাথায় হাত দিয়ে বসে না থেকে বরং এমন কিছু উদ্যোগ নাও যাতে তোমার খোয়া যাওয়া মোহর তোমার কাছেই ফেরত আসে। আমাকেই উপায় বের করতে হবে। আমার কি এখন আর মাথা ঠিক আছে? এখনই আর এমন কি হয়েছে মন্ত্রী মশাই? মাথা খারাপের আরো কত কি বাকি আছে। খালি দেখতে থাকুন আর নিজের ফাঁদে নিজে পড়তে থাকুন। হয়েছে হয়েছে, খুব হয়েছে। নাও এবার যেটা ঘোষণা করার সেটা করো আর আমাকে ধন্য করো। শোনো শোনো শোনো, মন্ত্রী মশাইয়ের মোহরের থলি খোয়া গেছে। শোনো শোনো শোনো, যে ওই খোয়া যাওয়া মোহরের থলি উদ্ধার করে দেবে তাকে মন্ত্রী মশাই নগদ 10টা মোহর উপহার দেবেন। শোনো শোনো শোনো। ওরে বাবা, কি হলো এটা? এটা কি হলো? মোহর দেবো আমি, আর তোর বাহাদুরি হচ্ছে। 10টা বড্ড বেশি হয়ে যাচ্ছে। কমা কমা, এক্ষুনি কমা বলছি। ঠিকই তো, আমি এক্ষুনি কমিয়ে ওটা 8টা করে দিচ্ছি। মন্ত্রী মশাইয়ের বিশেষ ইচ্ছে, 10টার পরিবর্তে উনি 8টা মোহর দেবেন। তাই বা কম কি? আবার কি? ও আচ্ছা আচ্ছা, মন্ত্রী মশাই 5টা মোহর আনন্দের সঙ্গে দেবেন। এবার খুশি? বলতে বলেছি বলে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। যার যাবে তার যাবে, তাতে আর ওদের কি? 5টা মোহরও মন্ত্রী মশাইয়ের বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তবু যদি মোহরের থলি খুঁজে পাওয়া যায়। এমন আর কে আছে যে 5টা মোহরের জন্য 1 থলি মোহর ফেরত দেবে? তাহলে তো মন্ত্রী মশাইয়ের মোহরের থলি ইতিহাস হয়ে গেল। ইতিহাস তো বদলাতেও পারে। এই যে যেমন মোহর ভর্তি থলি ফেরতও চলে আসতে পারে। ওই তো আমার মোহরের থলি, ওটা আমার। রাস্তায় কুড়িয়ে পেলাম তাই দিয়ে গেলাম। তবে এবার আপনি আপনার কাজটা করে দেখান। আমার আবার কি কাজ? ওই যে কানাঘুষো শুনলাম যেন আপনি নাকি কি একটা ওই পুরস্কারের ঘোষণা করেছেন। 10টা নয়, 8টা নয়, 5টা মোহর। তাও আবার নগদ। পাওনা গন্ডা বুঝে নেওয়ার বেলায় একেবারে কান খাড়া করে আছে। এই নাও 5টা মোহর, গুনে নাও। পরে আবার অন্য কোনো ফন্দি ফিকির বের করো না যেন। এই ব্যাপারে কি আর আপনার কোনো ভুল হবে মন্ত্রী মশাই? যা পাই তাতেই মন ভরাই। চলে গেল, চলে গেল, কর করে 5টা মোহর চলে গেল। গেল গেল করছো বলো তো? তোমার তো এখন খালি এলো এলো করার কথা গো। কি এলো? আরে মোহরের থলি ফিরে এলো যে। তোমার এখন আনন্দ করার কথা, তা না করে মুখ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি আর কি বুঝবে গিন্নি? খোয়া যাওয়া মোহর ফেরত পাওয়া গেছে বটে, তবে তাতে যে আমার মন ভরছে না। না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছো না সেটাই তো বলছো না। গোপালকে কর করে 5টা মোহর দিতে হয়েছে, ভাবতে পারছো গিন্নি? না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? এই তো ভাবতে ভাবতে এই বুদ্ধিটা মাথায় খেলে গেছে। দেখবে গিন্নি, গোপালকে দেওয়া মোহর আমি এবার কড়ায় গন্ডায় আদায় করে নিব। ও মা, কি কাণ্ড! মোহর আদায় করবে বলে নিজেই তো মোহর সরাতে শুরু করলে। আমি দেখতে পাচ্ছি 5টার বদলে 50টা মোহর আমার ট্যাকে ঢুকছে। আমাকে ঠকানো অত সহজ নয়।
এই তো মন্ত্রী হাজির। এত সহজে যে তুমি মোহরের থলি ফেরত পেয়ে যাবে সেটা না আমি সত্যি ভাবতে পারিনি। সবই মন্ত্রী মশাইয়ের ভাগ্য। ভাগ্যলিপি কি কেউ বদলাতে পারে মহারাজ? আমার তো মনে হয় ওটা ওনার কর্মফল। অন্যের ভালো করলে নিজের ভালো হয়। মন্ত্রীমশাই করবেন ভালো, তাই ভাবি কি দিন এলো। কিন্তু তুমি কি কিছু বললে গোপাল? না না, আমি তো ওই মনে মনে ভাবছিলাম আর কি। সব ভালো যার শেষ ভালো। সে তো বটেই। তা মন্ত্রী, এবার তুমি স্বস্তি পেয়েছো তো? না মহারাজ, স্বস্তির থেকে অস্বস্তি বেশি হচ্ছে। সে কি? কেন কেন? আমার মোহরের থলিতে 1000 স্বর্ণ মুদ্রা থাকার কথা, কিন্তু আমি গুনে দেখছি তাতে আছে 950টা মোহর, অর্থাৎ 50টা কম। তাহলে নিশ্চয়ই বাকি মোহরগুলো যে ওই থলি উদ্ধার করেছে সেই সরিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো গোপাল? এটা নিয়ে কি আর কোনো সন্দেহের জায়গা আছে মহারাজ? না 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 না, সত্যি আমার আর কোনো সন্দেহ নেই। আমার ফন্দি কাজে লেগে গেছে মনে হচ্ছে। মহারাজকে ঠিক বোকা বানিয়ে ফেলেছে। তাহলে এবার আমি পরিষ্কার বুঝতে পারছি যে গোপাল, হ্যাঁ, গন্ডগোলটা গোপালই করেছে। মোহরের পরিমাণ যেহেতু মিলছে না, তাই এই মোহরের থলি তো তোমার নয়, অন্য কারুর। আর গোপাল সেটাই উদ্ধার করেছে। তোমার মোহর ভর্তি থলি তো এখনো তাহলে বেপাত্তা। তার মানে? মানেটা আমি না হয় বলি, এই মোহরের থলি যদি কেউ দাবি না করে তবে সেটা রাজকোষে জমা হয়ে যাবে। আরে 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 আরে, আমি কখন বললাম যে 50টা মোহর কম হলে আমার চলবে না? আরে ওটা তো আমারই মোহরের থলি। না না মহারাজ, আমি কম মোহরেই কাজ চালিয়ে নেব। আমার থলি আমায় দিয়ে দিন মহারাজ। তাহলে এখন কি করি গোপাল? এটা কি মন্ত্রীমশাইকে দেওয়া যায়? তা কি করে হয় মহারাজ? অন্যের জিনিস মন্ত্রীমশাই আত্মসাৎ করবেন, সেটা কি আপনি মেনে নেবেন? না না না, তাই আবার মেনে নেওয়া যায় নাকি? যাও মন্ত্রী, তুমি বরং আরেকবার তোমার আসল থলি খোঁজার চেষ্টা করো। আর চেষ্টা করলে কি না পাওয়া যায়? কপাল কপাল, সবই আমার কপালের দোষ। মন্ত্রীমশাইয়ের সব গন্ডগোল হয়ে গেছে, এখন সামলাতে সময় লাগবে মনে হচ্ছে। কিন্তু আপনার সামনেও যেন কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। হচ্ছে বই কি, তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? আচ্ছা গোপাল, তুমি আগে থেকে কি করে বুঝেছিলে যে মন্ত্রী এরকমই কিছু একটা বলতে পারে, আর তার জন্য এই রকম জবাব দিতে হবে? আমাকে তো সবটাই আগে থেকে শিখিয়ে পড়িয়ে রেখেছিলে। মন্ত্রীমশাইয়ের সঙ্গে সংসার করছি সে তো কম দিন হলো না মহারাজ, তাই আমি কি করলে উনি কি করতে পারেন সেটা আমার জানাই ছিল। যাক, অতি লোভে মন্ত্রীমশাই ঘটি হারিয়েছেন, তাতে আখেরে রাজকোষেরই সমৃদ্ধি হয়েছে, সেটাই ভালো। সাধে কি আর বলে, যার শেষ ভালো তার সব ভালো। সব নয় মহারাজ, 16 আনাই ভালো। হাসির রাজা